দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছে আমি রনি দত্ত। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের বায়েজিদের হাজীপাড়ায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি এই হাজীপাড়ার যে অবস্থা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কোথাও কোথাও হাঁটু পানিতে আসলে তলিয়ে গেছে। গেল কয়েকদিন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির পানি কিন্তু এখানে এই হাজীপাড়ার এই বায়েজিদের হাজীপাড়ার পানিবন্দী হয়েছে মানুষ। এখানে যারা মানুষজন যাচ্ছেন তারা অনেক কষ্ট করে যাচ্ছেন, চলাচল করছেন। আপনারা যদি একটু দেখেন যে এখানে প্রায় পুরো রাস্তাটি, পুরো সড়কটি, এলাকাটি এখানে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এখানে মানুষ পুরো রাস্তাটিতেই হাঁটু পরিমাণ পানিতে এখানে কিন্তু সয়লাভ হয়ে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। এখানে যারা মানুষজন চলাচল করছেন এই এলাকায় তাদের কিন্তু চরম একটি দুর্ভোগ কিন্তু এখানে হচ্ছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই এলাকাটিতে আসলে গেল 3 দিন ধরে পানিবন্দী হয়ে আছেন, কোনো রকম পানি এখান থেকে আসলে যাওয়ার সুযোগ নেই। যে বৃষ্টিপাত হয়েছে আজকে যদি বলি আমি, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে বৃষ্টিপাতটা হয়েছে সেটি মাত্র 23 মিলিমিটার, কিন্তু পানির এখানে কিন্তু নামার কোনো কিন্তু সুযোগ নেই। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন এলাকায় যে আশেপাশে যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে আসলে পানি নিষ্কাশন হচ্ছে না। এখানে বাদ দেওয়ার কারণে পানিগুলো আসলে সেইভাবে নিষ্কাশন হচ্ছে না, এবং যে কারণে এখানে পানিবন্দী হয়ে মানুষজনের দুর্ভোগ রয়েছে। এখানে আশেপাশের এলাকায় অনেকেই দেখেছি যে ঘরের মধ্যে তারা আসলে পানির যেই রান্নার যে ব্যবস্থা, সেই রান্নার ব্যবস্থা পর্যন্ত তাদের কিন্তু নেই, এবং তারা অনেকেই রান্না এই 3-4 দিন ধরে রান্না না করেই তারা কিন্তু দিনাতিপাত এখানে তারা কষ্টের মধ্যে দিন যাপন করছেন। আমরা হয়তো কারো এই কয়েকজনের সাথে হয়তো কথা বলবো, তাদের যে এই কষ্ট দুর্ভোগ সেটি বিষয়ে তো আর আমরা জানতে চাইবো। তারা হয়তো তাদের এই যে দুর্ভোগের কথাটি আমাদের কাছে বলুন। তারা আসলে ক্ষোভের প্রকাশ করেছেন। গেল কয়েকদিন ধরেই কোনো রকম যারা নিচু এলাকায় রয়েছে, বিশেষ করে এই হাজীপাড়ার যারা রান্না করার জন্য বিভিন্ন ছোট ছোট যেসব ঘরগুলো রয়েছে তারা কিন্তু এখানে চরম কষ্টে দিনাতিপাত করছে। আমরা যারা এখানে চলাচল করছেন, যারা এই দুর্ভোগে আছেন, তাদের সাথে হয়তো কথা বলার চেষ্টা করলে তারা হয়তো এই জিনিসগুলো আসলে একটু বলবেন। ভাইজান এই যে একটু এদিকে আসেন, আপনারা কি এলাকার? একটু দাঁড়ান। এই এলাকার আপনারা যে এখানে কষ্ট করে আসা যাওয়া করছেন, আমরাও দেখছি এখানে অনেক কষ্ট করে আসা যাওয়া করছেন, একটু কি বলবেন যে কি অবস্থা আপনাদের? এখানে সকালে গার্মেন্টসে যাওয়াটা অনেকটাই কষ্ট করে, যেমন আমাদেরকে তো আর ছুটি চাইলে ছুটি দিচ্ছে না, শিপমেন্টের চাপ থাকতেছে কিংবা কোনো আশয় বিষয় এই আর কি। তো এখন আমাদের এখানে চলাচল অনেক কষ্ট হয়। সকালে দুপুরে যেমন আমরা 3 টাইম আসা যাওয়া করি, সকালে একবার যাই, যে এখন লাঞ্চে যাচ্ছি, আবার লাঞ্চে থেকে যাব, এই 3বার আমাদের এই পানিগুলা পার হয়ে যাওয়া লাগে। কদিন এটা আজকে প্রায় 4 দিন। 4 দিন ধরে এরকম অবস্থা। আমরা একটু এখানে যারা চলাচল করছে, আসলে এখানে অনেক যে গার্মেন্টস এর ওয়ার্কাররা রয়েছেন তারা চলাচল করছেন, তারা যেটি বলছেন, কেউ বলছেন 4 দিন, কেউ বলছেন 3 দিন, তারা কিন্তু এখানে এই কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। কারণ এখানের কোথাও কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও খুব বেশি কোমর পানিতে তলিয়ে গেছে, এবং এখানকার যারা স্থানীয়রা যারা অনেকজন রান্নাবান্নার কাজ করতেও কিন্তু অনেকেই কষ্ট হচ্ছে। আপনার এলাকা কি এখানে? এলাকার মতো মেয়ে আছে 50 বছর এখানে। আচ্ছা, কি অবস্থা বলেন তো? এখানে আছে কদিন ধরে এই কষ্টটা হচ্ছে? এই মানে এই বর্ষা আইলে এই রোডটা এত মেয়ে নেছো জায়গা তো রোডে করে না কিছু না। আজকে আমরা যেটা জানতে পেরেছি যে মাত্র অল্প যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতটি কিন্তু হয়েছে, এবং বিভিন্ন এলাকায় পানি কিন্তু ধীরে ধীরে নেমে গেছে, কিন্তু এই এলাকার পানিটা এখনো পর্যন্ত নামছে না, এবং এই পানিটা একটা জায়গায় স্ট্রাক হয়ে রয়েছে, এবং এর কারণে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু কষ্টে পড়েছেন। আমরা এখানে অনেকজনের সাথে কথা বলেছি, এবং তারা যারা রান্না করতে পারছেন না তারাও কিন্তু এই বিষয়ে দুর্ভোগ জানিয়েছেন, দুর্ভোগে তারা খুবই ভোগান্তির কথা বলছেন। এখানে যারা দোকানদার আছেন এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান আছেন তাদের সাথে হয়তো কথা বলবো। তাদের একটু আসেন, আপনাদের কি কষ্ট হচ্ছে একটু বলেন তো, একটু বলেন কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, আমরা সার্কিট যাইতে পারি না, কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো কাজকর্ম করতে পারতেছি না এই পানির লেগে, বৃষ্টির জন্য, পানির জন্য। কতদিন ধরে এরকম? আজকে অনেক 1 সপ্তাহ ধরে এরকম এই অবস্থাটা এখানে। কেউ কেউ বলছে 4 দিন ধরে এখানে মানে 1 সপ্তাহের ভিতরে যতদিন বৃষ্টি আছে এতদিনে মানে একটু কম আছে, তো আজকে 2 দিন একটু বেশি। রান্না বান্না করার কাজে কি কষ্ট? অনেক কষ্ট, ঘর বাড়ির ভিতরে পানি, এই ঘরগুলির ভিতরে পানি, এগুলির ভিতরেও পানি, এখানে অনেক ঘরের ভিতরে পানি। আমরা
ঘুম যাইতে পারি না। আচ্ছা, আপনার এখানকার যারা দুর্ভোগে আছেন তারা তাদের যে দুর্ভোগের কথাগুলো আসলে বলছেন, যারা আসলে এখানে যারা এই বাসিন্দা এখানকার আসলে ক্ষোভ প্রকাশ করছেন, তারা আসলে কোনোভাবে এই পানিগুলো আসলে এখানে কতদিন ধরে পানি এবং আপনারা কি কষ্টে আসেন একটু আমাকে একটু বলেন। এক সপ্তাহ ধরে পানি, এখানে বৃষ্টি পড়লে মতো পানি উঠে যায়, এখানে ঘর বাড়ি অনেক অনেক সমস্যা, গ্যাসের প্রবলেম করে, মানুষের রান্না করতে পারে না, কাজ থেকে আসে মানুষ ঘরে পানি পানি মুছবে নাকি রান্না করবে, কি অবস্থা, এখানে বৃষ্টি পড়লে মতো পানি নানা জাম হয়ে যায়, কি অবস্থা আর কি, মানুষ এখানে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হচ্ছে অনেক। এখানে কোনো আপনাদের যে প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদেরকে কাউকে কি বলা হয়নি বা এখানে পানিগুলো উঠতেছে, কেন উঠতেছে পানিগুলো? ওরা অনেকবার সাফ করছে, মানে নালাগুলো সাফ করছে, তারপর আবার জাম হয়ে যায়, এখানে কাঁচরা রাস্তা জমে জাম হয়ে যায় আর কি। এই পানিগুলো কোথায় যায় আসলে? এদিকে আশেপাশে কোথাও কি? এখানে একটা কাল আছে, কালটা মানে ঠিক করতেছে, মানে এখানে আরো বালু টালো জাম যেগুলো কাজ করতেছে, তো এখানে আরো জাম ফিট হয়ে গেছে, তো ময়লা পড়ে যা আছে, মানে যেদিকে ফাঁক পায় সেদিকে উঠে যায় পানি আর কি। আমরা আর একটু কয়েকটি মানুষের সাথে হয়তো কথা বলবো যারা এখানকার স্থানীয়রা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাইবো, আপনারা এখানে আসা যাওয়া করছেন, একটু বলবেন যে কি কষ্টের মধ্যে আপনারা আসলে আসা যাওয়া করছেন? এখানে বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু অত্যন্ত আপনার এখানে পানি ওঠে হাঁটু পরিমাণ, আমরা কিন্তু অনেক কষ্টের মধ্যে আছি, অনেক কষ্টের মধ্যে আছি আমরা। এখানকার পানিটা যাওয়ার তো একটা রাস্তা আছে বা একটা খাল আছে, খালটা আসলে কি ভরাট হয়ে গেছে? এখানে সবগুলো এখন কিন্তু আপনার ব্লক খাল, এখানে আশেপাশে যা আছে সবগুলাই কিন্তু ব্লক এখন খাল, এখানে যে আপনার পানি যাবে এরকম কোনো স্পেস নেই, এই কারণে কি এখানে আটকে আছে? এইখানে জি। আপনারা কোনো জনপ্রতিনিধিকে আসলে বলেন নাই তাদেরকে? বলছি, অনেক বলছি, আমরা বলছি, এখন মানে ওরা কোনো ইয়া নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। আপনারা এখানে ক বছর ধরে আছেন? কত বছর ধরে এখানে আছেন? আমি প্রায় 8 বছর ভাড়া করে। জি জি। এই 8 বছরের মধ্যে কি অবস্থা এরকম পানির কষ্টে? বৃষ্টি হলে পানি হয়, প্রতি বছরে বৃষ্টি হলে পানি হয়। এই জায়গাটা বেশি, সবসময় বেশি হয়, এই জায়গাটাই অনেক সময় বেশি হয়। এখানকার স্থানীয় যারা রয়েছেন জনপ্রতিনিধি, তারা কি বলেন না যে খালের বাঁধটা আসলে খুলে দেওয়ার বা এই ধরনের ব্যবস্থা নেওয়ার? এখানে কিছু কি এখানে তো ওই খালের ওই বারটা ওইদিকে কর্নারটা লাগাই নাই, এরা এটা না লাগাতে আর কি এদিকে ঢুকে যায়, এখন তো ওইদিকে কম হয়েছে, এবার ওদিক থেকে ঢুকে নাই, কিন্তু এদিক থেকে পানিগুলো আসে, প্রতিবারই আসে, বৃষ্টি হলে হয়। আপনাদের এই যে এই পানির কারণে নানা রকম রোগ ব্যাধি তো হয়ে যাচ্ছে না? হচ্ছে না, নালা তো পুরোটা নালা, সব নালার পানিগুলো তো একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য তো বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে নিচ্ছি আনতেছি, মানে এরকম করে, কিছু করার নেই। রোগ হয়ে যাচ্ছে কিনা? অবশ্যই রোগ হবে না, অ্যালার্জি চুলকানি তো হবেই, এগুলো তো হবে। আমরা আসলে যারা এখানে আছেন তাদের সাথে একটু কথা বলছি। এখানে কয়েকটি গার্মেন্টস রয়েছে, আমরা একটু আপনার সাথে একটু কথা বলে, আপনারা এখানে এই যে ময়লা পানির কারণে কি রোগ জীবাণু হয়ে যায়, বা এখানে যে রোগ জীবাণুর কারণে কি আপনাদের গায়ে চুলকানি বা এই ধরনের কোনো ইয়া হয়ে যায়? এখানে অনেক ডাস্টবিনের অনেক ময়লা আবর্জনা আসে, অনেক কিছু আসে, তো মানুষ হাঁটা চলা করতে অনেক প্রবলেম হয়, তো তার কারণে রোগ জীবাণু হতে পারে। তো এটা যদি আমাদের বর্তমান সরকারের কাছে যদি নিউজটা দেওয়া হয়, উনি যদি আমাদের দিকে একটু যদি তাকায়, তাহলে আমরা অনেক খুশি হব, ওনার কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে মূলত যেটি জানাচ্ছিলাম, আপনারা যদি একটু দেখায় যে এই সড়কটি পুরোটাই আসলে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই পুরো এলাকাটি এখানে পানির নিচে, এবং এটি বৃষ্টির কারণে এখানে পানি আসলে চলাচল করতে পারছে না। বিশেষ করে এখানে পাশে একটি খাল রয়েছে, সে খাল দিয়ে আসলে বাঁধের যে জলাবদ্ধতা, যে সংস্কার কাজ, সেটি চলার কারণে সেখানে বাঁধ রয়েছে এবং পানিগুলো আসলে নামতে পারছে না। আর নামতে না পারার কারণে আজকে 3 থেকে 4 দিন ধরে এখানে পানিটা জলাবদ্ধতা, এক ধরনের জলাবদ্ধতা এখানে সৃষ্টি হয়েছে এবং এখানকার মানুষ দুর্ভোগে রয়েছেন। গেল 2 থেকে 3 দিন, কেউ কেউ বলছেন 4 দিন, এবং অনেকেই এখানে রান্নার যে কাজ, সেই রান্নার কাজটি কিন্তু ঠিকমতো করতে পারছেন না, এবং যে তাদের যে পয়ঃনিষ্কাশনের কাজ, যে তাদের সেটিও কিন্তু ঠিকমতো করতে পারছেন না। তো এখানের মানুষ জানিয়েছেন যত দ্রুত সম্ভব পানিগুলো নামার জন্য যাতে কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, না হলে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু সীমাহীন দুর্ভোগে আসলে পরিণত হচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।